মার্চ মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর সম্ভব হলে আমাদের এই ভিডিওটিকে হাইপ করে দেবেন। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, অধিপতি হলেন মঙ্গল। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মার্চ মাসের গ্রহের অবস্থান। মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 11ই মার্চ থেকেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার বক্র গতি ত্যাগ করবেন। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কেতু আপনাদের পঞ্চম ভাবে, রাহু আপনাদের একাদশ ভাবে এবং শনি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। 13ই মার্চ পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন। 14ই মার্চ থেকে রবি মীন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং শনির সাথে যুক্ত হয়ে আপনাদের দ্বাদশ ভাবে একটি 20 যোগের সৃষ্টি হবে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বুধ এবং মঙ্গল আপনাদের একাদশ ভাবে রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন। 24শে মার্চ পর্যন্ত শুক্র শনিযুক্ত অবস্থায় এবং উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। 25শে মার্চ থেকে শুক্র আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি শনি, তিনি বর্তমানে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে। যারা বিদেশে কর্মরত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। এছাড়া যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা ট্র্যাভেলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন বা সেখানে কাজকর্ম করেন বা সেই ব্যবসা করেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। 24শে মার্চ পর্যন্ত দ্বাদশভাবে শুক্র অবস্থান করবেন এবং উচ্চস্থ অবস্থায় তিনি অবস্থান করবেন। উচ্চস্থভাবে শুক্র দ্বাদশভাবে যখন অবস্থান করেন তখন তিনি যোগকারক হয়ে ওঠেন। যারা বিভিন্ন ট্র্যাভেলিং রিলেটেড কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বা কোনো রকম লাক্সারিয়াস প্রোডাক্টের ব্যবসা এই সময় আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনাদের দশমভাবে কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট পুরো মার্চ মাস জুড়েই থাকবে না। সুতরাং আপনারা যথেষ্ট কমফোর্টেবলি কর্মক্ষেত্রে নিজেদের কর্মগুলি সম্পন্ন করতে পারবেন। তবে যেহেতু সাড়ে সাতি চলছে, তাই একটা মানসিক চাপ বা মানসিক একটা চিন্তা সবসময় আপনাদের ভেতরে কিন্তু বজায় থাকবে। যারা ব্যবসা করছেন তারা হট করে কোনো রকম বড় ধরনের ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করবেন না। যেহেতু সাড়ে সাতি চলছে, তাই একটু সময় নিয়ে এগোবেন, এতে আপনাদের বেশি উপকার হবে। রাশি এবং লগ্নাধিপতি মঙ্গল যেহেতু পুরো মার্চ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং রাহুর সাথে যুক্ত অবস্থায় অঙ্গারক যোগে তিনি যুক্ত থাকবেন, তাই নিজেদের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কোনো রকম মাথা গরম করে কোনো রকম কাজ করবেন না, না হলে কিন্তু হওয়া কাজ আটকে যেতে পারে বা পণ্ড হতে পারে। মার্চ মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে বুধ, রাহু, রাশি ও লগ্নাধিপতি মঙ্গল এবং রবি একত্রে গোচর করবেন। লগ্নপতি মঙ্গল বা রাশি অধিপতি মঙ্গল যখনই আপনাদের একাদশভাবে অবস্থান করেন তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট ভালোই হওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং একাদশভাবে মঙ্গল, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি খুবই কমফোর্টেবল পজিশনেও থাকেন, তাই আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো। কিন্তু তার সাথে যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শনি তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন এবং 23শে মার্চের আগে পর্যন্ত শুক্রও সেখানে এক্সল্টেড অবস্থায় গোচর করছেন, তাই আপনাদের কিন্তু ব্যয়ও বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই ব্যয়গুলি হবে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস বা ঘরের মেরামতির কাজে বা কোনো দামি লাক্সারিয়াস প্রোডাক্ট বা লাক্সারিয়াস কোনো সম্পত্তি কেনার কাজে। শুক্র যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবেরও অধিপতি, তাই তিনি যখনই দ্বাদশভাবে অবস্থান করছেন তিনি এমন কিছু ব্যয় আপনাদের করাবেন যা আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা বাড়ির কোনো রক্ষণাবেক্ষণ বা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট
বা ফ্ল্যাট, জমি ইত্যাদি কেনার কাজে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে। কিন্তু এই যে অর্থ ব্যয়টা হবে সেটা আপনাদের কাজেই লাগবে। রাহু, বুধ এবং মঙ্গল পুরো মার্চ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করছেন এবং তার সাথে মঙ্গল একাদশভাবে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকেও তিনি প্রভাবিত করছেন। ফলস্বরূপ আপনাদের আয় তুলনায় ব্যয় বেশি হলেও আপনারা সেখান থেকেও কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনারা যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা কমোডিটিজ মার্কেট থেকে ইনকাম করতে চান, তারা মার্চ মাসের প্রথম 10 দিনটাকে কাজে লাগাতে পারেন, সময়টা ভালো। তবে অত্যাধিক লোভ করবেন না, তাহলে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা জমি, বাড়ি ইত্যাদি কিনতে চাইছেন, তাদের জন্য আগামী মার্চ মাসটি যথেষ্ট শুভ। সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের জন্য যথেষ্ট উপকার হবে। চেষ্টা করবেন আপনারা এখন যেখানে বসবাস করছেন তার থেকে একটু দূরে গিয়ে প্রপার্টি কেনার, এতে আপনাদের বেশি সুযোগ তৈরি হবে। স্বাস্থ্যের কথা বললে পুরো মার্চ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন এবং তার ওপর রাহুর সপ্তম দৃষ্টি থাকছে। পেট সম্পর্কিত কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো রকম সমস্যা, লিভারজনিত কোনো রকম সমস্যা আপনাদের কিন্তু হতে পারে। তার সাথে মার্চ মাসের প্রথমার্ধে রবি, রাহু, মঙ্গল ও বুধ একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করছেন। ফলস্বরূপ চোখের কোনো সমস্যা, চোখ থেকে জল পড়া, দাঁতের কোনো সমস্যাও কিন্তু আপনাদের ভোগাতে পারে। মঙ্গল, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি পুরো মার্চ মাস জুড়েই আপনাদের একাদশভাবে একটি অনুকূল অবস্থায় গোচর করবেন, কিন্তু তিনি এই সময় রাহুর সাথে যুক্ত থাকবেন, অর্থাৎ অঙ্গারক যোগে তিনি দৃষ্ট বা যুক্ত হয়ে থাকবেন। ফলস্বরূপ ছোটোখাটো আঘাত লাগা এবং সেই আঘাত থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় ধরনের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু আপনাদের ঘটবে না। আপনাদের মার্চ মাসটি তাও সাবধানতার সাথেই এগিয়ে চলতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি রবি 10ই মার্চ পর্যন্ত আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর এবং আপনাদের পঞ্চম ঘরকেই তিনি দেখবেন। অর্থাৎ মার্চ মাসের শুরুটা প্রেম জীবনের দিক থেকে আপনাদের শুরুটা কিন্তু বেশ ভালোই হবে। কিন্তু যেহেতু সেখানে কেতু অবস্থান করছেন, তাই ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা কিন্তু প্রথম 10 দিন আপনাদের প্রেম জীবনে আসবে না। 11ই মার্চের পর রবি যখনই আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং সেখানে অবস্থিত শনির সাথে এবং শুক্রের সাথে তিনি যুক্ত হবেন, এই রবি ও শনির একটি বিষ যোগ কিন্তু তৈরি হবে। এই সময়কালে আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে ইগো ক্ল্যাশেস হওয়ার সম্ভাবনা প্রবল। ইগো জাতীয় কোনো রকম সমস্যা আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে, যেখানে আপনাদের সম্পর্ক একদম তলানিতে নেমে যেতে পারে, তাই সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। তার সাথে শুক্র, যিনি প্রেমের কারক গ্রহ, তিনি এক্সল্টেড পজিশনে অবস্থান করলেও তিনি যেহেতু এই রবি শনির বিষ যোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবেন 23শে মার্চ পর্যন্ত, এই সময়কালটা আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে নিজেদের প্রেম জীবনকে এগোতে হবে। 24শে মার্চের পর শুক্র যখনই আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকেই ধীরে ধীরে আপনাদের সম্পর্কের মধ্যে আবার ভালোবাসা ফিরে আসতে শুরু করবে এবং আপনারা আবার একটি ভালো প্রেম জীবনকে আশা করতে পারেন। তবে এই সময়কালে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আগামী মার্চ মাসটি তাদের যথেষ্ট ভালো হবে, কিন্তু তাও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শুক্র। তিনি উচ্চস্থ অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করছেন, অর্থাৎ আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে এই সময় দূরের কোনো স্থানে ভ্রমণ করতে যেতে পারেন, যেখানে আপনাদের মধ্যে রোম্যান্টিক মনোভাব আরও বেশি গাঢ়ত্ব লাভ করবে। তবে দ্বাদশ স্থানে শনিও অবস্থান করছেন, তাই একটা মানসিক চাপ বা মানসিক টেনশান সবসময় আপনাদের মধ্যে কিন্তু বর্তমান থাকবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই সময় আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে। সুতরাং আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর যথেষ্ট ভালো বোঝাপড়া গড়ে উঠবে এবং আপনারা একে অপরের দায়িত্ব ভাগ করে নিতেও শিখবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করার জন্য
শ্বশুরবাড়ির তরফ থেকেও কোনো রকম লাভ আপনাদের এই সময় হতে দেখা যাচ্ছে। 24শে মার্চ থেকে যখন শুক্র আপনাদের রাশিতেই গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের দাম্পত্য জীবন আরও সুখের হয়ে ওঠার একটা ইঙ্গিত কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পারিবারিক জীবন আপনাদের যথেষ্ট শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র মার্চ মাসের বেশিরভাগ সময় অনুকূল অবস্থানে গোচর করবেন। প্রথমে তিনি 23শে মার্চ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। এই সময় আপনারা পরিবারের সাথে কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন। পরিবারের নতুন কোনো অতিথি এই সময় আসারও একটা ইঙ্গিত কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 23শে মার্চের পর শুক্র যখন আপনাদের রাশি বা লগ্নে গোচর করে যাবেন, তখন থেকে সময়টা আরও ভালো হবে। আপনাদের মধ্যে একটা চার্মিং ব্যাপার এই সময় স্পষ্টভাবে ফুটতে উঠবে। পরিবারের সমস্ত লোকজনের সাথে আপনারা যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, তাই অহেতুক কোনো রকম ঝামেলায় বা ডিবেট বা তর্ক বিতর্কে জড়াবেন না, নাহলে সেটা সম্প্রসারিত হতে পারে এবং পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের ওপর কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট না থাকার জন্য পারিবারিক জীবন আপনাদের যথেষ্ট সুখেরই হবে। বন্ধুবান্ধবদের থেকে আপনারা বিভিন্ন রকম সহায়তা এই সময় লাভ করবেন। ভাই বোন, দাদা দিদিদের সাথেও সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনারা বয়স্ক গুরুজনদের কাছ থেকে আশীর্বাদও প্রাপ্ত হবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। হনুমানজির পূজা করবেন এবং হনুমানজিকে লাড্ডু নিবেদন করবেন। সকালবেলা স্নান সেরে সূর্য নমস্কার করবেন এবং যদি সম্ভব হয় আপনাদের পক্ষে আদিত্য হৃদয় স্তোত্রম প্রত্যেক দিন পাঠ করবেন। আগামী মার্চ মাসটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটুক, এই আমার প্রার্থনা। আশা করছি মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা পূরণ করবেন। আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।